আইনকে নিজের হাতে তুলে নেওয়ার যে কালচার, এই শব্দটাও আমরা আগে জানতাম না। এখন সেই শব্দটা আমাদের ছোট ছোট ছেলেমেয়েরাও জানে। মব জাস্টিস, মবক্রেসি, এগুলো কিন্তু 2024-এর 5ই আগস্টের পূর্বে আমরা জানতাম। কেউ কেউ হয়তো বলার চেষ্টা করবেন 2006-এর 28 অক্টোবরের পল্টনের সেই মর্মান্তিক ঘটনার কথা। কিন্তু দেশ, পৃথিবীর সভ্যতা কি পিছনের দিকে যায় না সামনের দিকে তাকায়? পিছন থেকে শিক্ষা নিয়ে সামনে কিভাবে ভালো করা যায়, সেটিই তো সভ্যতা, সেটিই তো অগ্রগতি। সেই লক্ষ্যে আদৌ কি আমরা স্বাধীনতার 54 বৎসর পরেও আমাদের কি বোধোদয় হবে না? আমরা কি শিখব না? কিন্তু আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত চতুরতার সঙ্গে বাংলাদেশে বিভিন্নভাবে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে বলে আমরা মনে করি। সেজন্যই যাদের দায়িত্ব ছিল দ্রুততম সময়ের মধ্যে নষ্ট হয়ে যাওয়া নির্বাচন কমিশন, নষ্ট প্রশাসন এবং দলীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে পরিবর্তন করা, সেই সাথে বিচারালয়কে শুধুমাত্র আদেশ বাস্তবায়নকারী না হিসাবে দেখে বিচারালয়ের মাধ্যমে জনগণ সুবিচার পাবে সেই পরিস্থিতি নিশ্চিত করা। এইটুক করেই জনগণের ক্ষমতা, জনগণের দায়িত্ব, জনগণকে যদি বুঝিয়ে দেওয়া যেত তাহলেই সত্যিকার অর্থে এতদিনে আমরা কিন্তু অনেকটুকু এগিয়ে যেতে পারতাম। রাজনীতি করেন, রাজনীতির শিষ্টাচার ভুলে গেলেন, রাজনীতির ভাষা ভুলে পরশ্রীকাতরতায় নেমে পড়লেন। এটি তো আর যাই হোক রাজনীতির ভাষা নয়, এটি স্বৈরাচারের ভাষা, স্বৈরাচারের শিখিয়ে দেওয়া বুলি। এটি দেশের মানুষ মানে না। কিন্তু দেখেন পরের কয়েকদিনের মধ্যেই গোপালগঞ্জে কি ঘটনা ঘটলো। আমরা বারবার বলছিলাম ঐক্যের বিনষ্ট করবেন না, স্বৈরাচার কিন্তু আপনার আমার চতুর্দিকে ঘুরঘুর করছে। তাদের হাতে লুণ্ঠনকৃত অর্থ আছে এবং লাইসেন্স এবং বিনা লাইসেন্সের প্রচুর আর্মস আছে। তার বহিঃপ্রকাশ তারা গোপালগঞ্জে ঘটিয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই, আমরা তীব্র ভাষায় আমরা এটার প্রতিবাদ করি। অন্যায়কারীদের আমরা বিচারের আওতায় আনার জন্য সরকারকে বলি। কিন্তু আমরা গত 10 মাস যাবৎ একই জিনিস বলছি, আর সরকার এবং সরকারের বিভিন্ন সংস্থা কি দায়িত্ব পালন করছে। এখন যদি উপদেষ্টা বলেন গোয়েন্দা তথ্য ছিল না, তাহলে এখন প্রশ্ন জেগে যায়, তাহলে গোয়েন্দাদের কাজটা কি বাবা?